তিন বাদাই না এক এক হইছে। আমার একটা ছবি আর এই চান্দুর ছবি আর মাঝারি একটা ছবি আজকে ছাড়ছে। এক বেজর মা, ওর জন্ম হয়তো আর বাপ বেয়া হইরা দিছে না এমনি দিছে। কি লেখছে দেখছেন কমেন্টের ভিতরে? আরে যাই কিছু হোক, দাওরা তো পড়ছি আলহামদুলিল্লাহ বলেন, ইফতার তো পড়ছি বেটা। আমার জীবনে আল্লাহর জাতের কসম কোনোদিন ফেল করি নাই। এই ফেলডা ছাত্র থাকলে এই আয়াত পড়া তাফসীর করা যায়নি। এ হুজুর একটু বোঝেন না যে কিছু মাল সাল আছে। আব্দুল খালেক শরীয়তপুরে কোনো মাল যদি নাই থাকতো, হাজার মানুষের সামনে লাখ লাখ টাকা দিয়ে নিত না। চান্দুর ফো চান্দু, তুই যে একটা কমেন্ট করলি তিন বাদাই মা এক ফেরে মে, নাউজুবিল্লাহ, ভোর খেতার নিচে যাইয়া কই। আপনারা আমাকে যেই যা মনে করেন, ভাবতেছেন কি আব্দুল খালেক শরীয়তপুরি, ইলিয়াস রহমান জিহাদি ওগুলা মনে ফোন দিলেই মনে আইয়া পড়ে। নসিন দিয়ে আমারে কোন কোন জায়গায় দেখছো চান্দুর ফো চান্দু, কয়টা প্রোগ্রামে আনতে পারছো? চ্যালেঞ্জ করলাম, আইন দি ফেললে আমারে। আব্দুল খালেক শরীয়তপুরে কই হতো যা আহেন তো। আগে হয়তো বেটা পাটের দানার মতো গুনাই গুনাই আসতো, এখন কার লাইন হতো। ইলিয়াস রহমান যদি পুরা নরসিংদীতে পুরা সিজনের মধ্যে 2 কি 3টে ওয়াজ করি, পুরা নরসিংদী জেলার মধ্যে এত ফোন দেয়, এত প্রোগ্রাম চায়, দেই না। তাহলে বোঝা গেল ইচ্ছা করলেই মৌলার হুকুম ছাড়া আমাদেরকে আনা যায় না। মাজারুল ইসলাম মাঝারি পাগল হোক আর যাই হোক, আর দিলটা পরিষ্কার। এই পাম দিয়ে যাইতেছি মিডিয়াই দেই সার্বকাল মাজারিরে পাম দিছে ইলিয়াসুর রহমান জিহাদি। আর কিছু অপদার্থ আছে আমাকে যাইতে ভাই বক বকি লুঙ্গি খুলে থিয়া বকা দিব। তবে তিন বাদাই না এক এক হইছে। আমার একটা ছবি আর এই চান্দুর ছবি আর মাঝারি একটা ছবি আজকে ছাড়ছে। এক বেজর মা, ওর জন্ম হয়তো আর বাপ বেয়া হইরা দিছে না এমনি দিছে। কি লেখছে দেখছেন কমেন্টের ভিতরে? আরে যাই কিছু হোক, দাওরা তো পড়ছি আলহামদুলিল্লাহ বলেন, ইফতার তো পড়ছি বেটা। আমার জীবনে আল্লাহর জাতের কসম কোনোদিন ফেল করি নাই। এই ফেলডা ছাত্র থাকলে এই আয়াত পড়া তাফসীর করা যায়নি। এ হুজুর একটু বোঝেন না যে কিছু মাল সাল আছে। আব্দুল খালেক শরীয়তপুরে কোনো মাল যদি নাই থাকতো, হাজার মানুষের সামনে লাখ লাখ টাকা দিয়ে নিত না। চান্দুর ফো চান্দু, তুই যে একটা কমেন্ট করলি তিন বাদাই মা এক ফেরে মে, নাউজুবিল্লাহ, ভোর খেতার নিচে যাইয়া কই। যেটা নাউজুবিল্লাহ আসতে কইছে ওর পোলাই ব্যাড কমেন্ট করছে। এই মুসলমানের বলা ভালো করে বুঝবা, 26 বছর শেষ, 27 বছরে ওয়াজের জিন্দিগি চলছে। আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে জীবনে কত মানুষের মুখে দাড়ি রাখিয়েছি আল্লাহর হুকুমে, কত মানুষকে মায়ের হাতে মিলাই দিছি। বাপের সাথে 8-10 বছর কথা বলে না, এ বাপের বুকের সাথে বাপের ধন আমি ইলিয়াস রহমান জিহাদি মিলাই দিছি। এইটাই হুজুর দেখেন নাই? পারলে দে না, এ বল্টুর বল্টু দে। তো চেয়ারম্যান মেম্বারও পারে না বাপ বেটার মিলাইতে, ইলিয়াস রহমান জিহাদি পারে, আব্দুল খালেক শরীয়তপুরি পারে। অতএব অন্তটুকু বাদাইমার কমিটি দর, সব বাদাইমার মতো কমিটি করি আমরা। কিন্তু বাপের সাথে যে ছেলেটার মিলাই দিলাম, আজকে যেই মানুষগুলো চোখের পানি ফেললো, খোদার কসম করে বলে গেলাম, যেই চোখ দিয়ে নবীর কথা শুনে, ইব্রাহিম নবীর কথা শুনে, আমার নবীর কথা শুনে কানছেন, এই চোখ দিয়ে নবীরে না দেখাইয়া আল্লাহ কবরে ডাক দিবে না, দিবে না, দিবে না। আর কিছু না হোক, আমাকে কথাই তো কান দে না, আমাকে বকা দিস না ভাই। আমাকে স্থানে আসতে বহুত বহুত কষ্ট আছে। ইলিয়াস রহমান জিহাদির স্থানে আসতে বহুত কষ্ট হবে। হয়তো এখন আমাদের চিনবি না, আমাকে অনেক কিছু করে বকা দিবি কমেন্টের ভিতরে, কারণ এই আঙ্গুল একটা আল্লাহ দিছে, এখন আঙ্গুলও লাগে না। ফেসবুক এমন একটা সিস্টেম হয়েছে, ওই যে একটা কি জানি কয়, আর একটা এ আই এ আই
ওইটা না, এখন আবার একটা হচ্ছে গুগল। এখন আর হাত দিয়ে লেখা লাগে না, 3 বাদাই মে একই, খালি মুখ দিয়ে কইলি উঠে যায়। কথা কর না কেন? খালি মুখ দিয়ে বেজার মারায় কয় মজারুল ইসলাম মজারি রোজে 3 বাদাই মে একই, মুখ দিয়ে কইলি হয়ে যায়। খবরদার, যেই জবান দিয়ে উলামা একরামকে গালি দিবি, যেই আঙ্গুল দিয়ে আলেমদের বিরুদ্ধে ব্যাড কমেন্ট করবি, অপেক্ষায় থাক। এই কমেন্টের দ্বারা তুই তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াবও পাবি, এই কমেন্টের দ্বারা জাহান্নামের টিকিটও কাটবি। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কান আমিন। দেখবেন অন্য অন্য দলের মানুষেরা সাহাবীদের বিদ্বেষী কথা কইয়া আল্লাহর পর্যন্ত গালি দিয়া তাকে দল ঠিক থাকে, তাকে ওয়াজে ঠিক থাকে। আমরা কওমি ঘরনের একটা ব্যাড কথা কওয়ার সাথেই আমার গোষ্ঠী শুদ্ধ দিয়ে দেয়। এই গাজী ভাই আমারে খাওয়ানোর সময় একটা কথা বলছিল যে আমাগো কওমি এলাকায় এমন একটা পোকায় ধরছে, এমন একটা গাঞ্জা করে ধরছে, আমাগো ভিতরে একজন একটা ভুল করলেই হয়েছে। কয়েকদিন আগে, আরে আল্লাহর কসম করে বলতে পারে, আমি পাগল হওয়া ছাড়া, আমি জীবনে মরে যাওয়া ছাড়া, আমার যদি কেউ মাথার মধ্যে গুলিও করে মেরে ফেলতে চায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাজে মন্তব্য করার সাহস আমি কেন? পৃথিবীর কোনো হক্কানি আলেমের সাহস নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটারে কেমনে ব্যঙ্গ কইরা, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমি পাগল হওয়া ছাড়া, আমি মৃত্যুর শব্দে সজ্জিত হওয়া ছাড়া, বেহুশ হওয়া ছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে বাজে মন্তব্যের কথা আমার জবান দিয়ে বের হবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। এটা মিডিয়ায় অথবা কোনো বেজরমা রক্ত রক্ত হারামের রক্ত সেইটারে করাইয়া আমার সারা দুনিয়া কালারিং করতে চাইছিল। আল্লাহ না করলে কি হবে? আমি হয়তো মিডিয়ার সামনে আইসা মাফ চাইছি, আল্লাহ আমার মর্যাদা বাড়ায় দিচ্ছে। আমার এই একুব গাজী ভাই বলছে যে হাদি ভাই, আমি জানি আপনার জীবন থাকতে কোনোদিন আপনি কাজ করবেন না, এটা বলবেন না, আপনাকে আমি চিনি। আপনার লাইভে এসে একটা ভাষণ দিয়ে দেন। দিয়ে দিছি, মর্যাদা বাড়ছে না কমছে? এর দ্বারা বোঝা গেছে ভুল হলে হতে পারে, স্লিপে টান হলে হতে পারে, আল্লাহ যেন আমার মাফ করে দেয়।